নমস্কার বন্ধুরা, পানি ফল দিয়ে যে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। পরোটা তো আমরা বিভিন্ন রকমের খেয়ে থাকি, আজকে পানি ফল দিয়ে একটা খুব সুন্দর পরোটা আপনাদেরকে করে দেখাবো। সিম্পল অথচ খেতে মজাদার। চলুন এত সুন্দর পরোটাটা এই সময়ে কিভাবে আমি তৈরি করলাম একবার আপনাদের সাথে শেয়ার করি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরোটা তো আমরা সবাই খাই। যদি এইভাবে পরোটাটা তৈরি করি, পানি ফলটাকে আমি এখানে এইভাবে ব্যবহার করি, তো সবার প্রথমে কি করছি, আমি পানি ফল নিয়ে নিয়েছি। এবার পানি ফলটাকে একটুখানি গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কি হবে, এটা নরম হবে খুব তাড়াতাড়ি। এটাকে কোনো রকম সেদ্ধ করার দরকার নেই, কোনো রকম এটাকে পেস্ট করার দরকার নেই। কুড়িয়ে পানি ফলটা এই ক্ষেত্রে ব্যবহার করতে হবে। পানি ফল খাওয়া খুব ভালো, খুব শরীরের জন্য, বিশেষ করে এই শীতের শুরুর দিকে পানি ফল দেখবেন খুব সুন্দর ওঠে। তো সেই পানি ফল খাওয়াটা খুবই জরুরি। কিন্তু একরকমভাবে তো পানি ফল খেলে আমরা আমাদের কারোরই ভালো লাগবে না। সেই পানি ফলটাকে আমি একটুখানি অন্যভাবে ব্যবহার করছি। তো আমি তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে, একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাকে একদম কুচো করে নিয়ে এখানে আমি ব্যবহার করছি। কাঁচা লঙ্কার একটা বেশ ঝাল ঝাল স্বাদ আসবে, বেশ ভালো লাগবে খেতে। তার মধ্যে আমি এখানে গ্রেট করে রাখা পানি ফলটা এখানে দিয়ে দিয়েছি। এর ভেতরে প্রচুর পরিমাণে জল থাকে পানি ফলের মধ্যে, সেই জল সমেতই কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। পানি ফলটা কি করবে, লেগে যাবে কড়ার মধ্যে, তাতে কোনো অসুবিধা নেই। আমরা কি করব, এইভাবেই পানি ফলটাকে 1 মিনিট অন্তর অন্তর ভালো করে একটু নাড়িয়ে নেব, আবার কিছুক্ষণ সময় দেব, আবার একটুখানি নাড়িয়ে নেব। এতে করে কি হবে, জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে, তার সাথে সাথে পানি ফলটাও কিন্তু নরম হতে থাকবে। তো এই পানি ফল খেতে কিন্তু খুব টেস্টি। অনেকেই পানি ফল খেতে চান না, একবার এইভাবে তৈরি করে নিতে পারেন। একটু মশলাও অ্যাড করলাম আমরা, জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। তো মশলার ব্যাপারে বলে রাখছি, একটুখানি যদি মনে করেন আপনারা গরম মশলার সাইডটাও দিতে পারেন, তবে আমি খুব বেশি ব্যবহার করতে চাই না মশলা, এই কারণে পানি ফলের নিজস্ব যে একটা সুস্বাদু ব্যাপার থাকে, সেটা মশলা বেশি দিয়ে সেটাকে নষ্ট করতে চাইছি না। তারপরে আমি এর মধ্যে একটুখানি বাদামকে গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করলাম। খুব বেশি পরিমাণে না, একটু মুখে বাজবে সেরকমভাবে গুঁড়ো করলেই হবে, একদম মিহি গুঁড়ো করে ফেলবেন না। তো এরকমভাবে কিন্তু জিনিসটাকে আমি তৈরি করছি। স্বাদে গন্ধে অতুলনীয় যাতে হয় সেই দিকটাও দেখতে হবে। একটু জল দিলাম, আসলে তলাটা যাতে একটু লেগে গেছে, তো সেই জিনিসটাকেও একটুখানি ব্যালেন্স করবে। জল দিলে কি হবে, এই জিনিসটা একটু সেদ্ধও হবে তাড়াতাড়ি। শুধু তাই নয়, এই ধরনের পুর তৈরির ক্ষেত্রে আমরা যদি সামান্য থেকে সামান্য একটুখানি জল দিই, পুরটা খুব সুন্দর আঁট বাঁধে। তাছাড়া পানি ফল যখনই নরম হবে, এটা না অনেকটা কচুর মতো টাইপের হয়। আমরা নানা ধরনের যে কচু খাই, যেমন বিশেষ করে মান কচু, সেই মান কচু যখন আমরা ভর্তা করি দেখবেন যেরকম হয়, ঠিক সেই রকম এটা তৈরি হয়। একটু পিচ্ছিল পিচ্ছিল মতো থাকে, আর এটা খুব সুন্দর বেশ আঁট বাঁধে। এবার এই অবস্থাতেই আমি ওপর থেকে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে এটাকে জাস্ট একটু ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দেব। নিচটা খুব সুন্দর উঠে আসবে যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে। তো এরকমভাবে আমি পুরটা তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এবার এটাকে আমি ব্যবহার করব। একটুখানি এরকমভাবে আমি রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে খুব সহজে ঠান্ডা হয়ে যাওয়াতে এরকমভাবে একদম কড়া ছেড়ে দিয়েছে, পানি ফলের পুরটাও রেডি হয়ে গেছে। এবারে যেটা করব, বেসিক জিনিস, সেটা হচ্ছে আটা নিয়ে নেব, একটু সুজি নিয়ে নেব, একটু নুন নিয়ে নেব, একটু তেল নিয়ে নেব, ময়ান দেবো ভালো করে। এবং ভালো করে দেওয়ার পরে এটাকে আমি এরকমভাবে একটু জল দিয়ে দিয়ে দেখুন জিনিসটাকে মেখে নিলাম, যেরকম আমরা নর্মালি আটা মাখি। এটা খুব বেশি আমি বিস্তারিত দেখালাম না। তো এটা আমার রেডি হয়ে গেল। জাস্ট এটা থেকে আমি কি করব, ছোট ছোট গোল গোল লেচি আকারে তৈরি করে নেব। তৈরি করে একটু রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য, যেহেতু সুজি রয়েছে, সুজি কি করবে, একটু ফুলে ওঠে। তো এবারে এরকমভাবে লেচির মতো আমি তৈরি করে নিলাম। আমার তৈরি হয়ে গেল, রুটির আকারে তৈরি করে নেব। তো এগুলো খেতে খুব মজাদার। পরোটা তো আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, একবার পানি ফলের পরোটা তৈরি করে সবাইকে অবাক করে দিন। যাদেরই প্রচুর খিদে পায় তারা খেতে পারেন এই ধরনের জিনিস তৈরি করে। পুরটা তৈরি করে নিয়ে আপনারা ভাতের সাথেও খেতে পারেন। কথা বলতে বলতে রুটির আকারে দেখুন আমি তৈরি করে নিচ্ছি। একটু পাতলা রুটির মতো তৈরি করে নিতে হবে, মোটা নয়, এর বেসটা খুব একটা বেশি মোটা হবে না, একটু পাতলা পাতলা হবে। যত ভালো পাতলা করতে পারবেন জিনিসটা খুব সুন্দর তৈরি হবে। তো আমি পাতলা পাতলা করে জিনিসটাকে তৈরি করে নিচ্ছি। করে নিয়ে
এবারে যেটা করব সেটা হচ্ছে পুর নিয়ে নেব। পুর নিয়ে একটা চামচ দিয়ে এবার এটার গায়ের মধ্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব, পুরো রুটিটার মধ্যে মাখিয়ে নেব, যাতে করে এটার পুরো পুরটা সমানভাবে পুরো রুটিটার মধ্যে এরকমভাবে মানে মেখে যায় আর কি। তো মাখিয়ে নেওয়ার পরে আমি এটা পরোটার আকারে তৈরি করব। খুব সুন্দর লাগবে খেতে, মানে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, আর আনকমন একটা জিনিস, সবাই একটুখানি কৌতূহলবশতই খাবে। তো আপনারা এরকমভাবে কিন্তু জিনিসটাকে তৈরি করতে পারেন। এই সময় পানিফল তো প্রচুর ওঠে, পানিফলটাকে এইভাবে কাজে লাগান। পানিফলে নানা ধরনের রেসিপি কিন্তু আমি তৈরি করেছি এবং শেয়ার করি। তো এরকমভাবে কিন্তু আনকমন নানা ধরনের রেসিপি আপনারাও তৈরি করতে পারেন। তো এরকমভাবে কিন্তু আমি পানিফলের এই পেস্টটাকে বা পুরটাকে ভালো করে রুটিটার চারিদিক দিয়ে এরকম একদম ভালো করে এরকমভাবে কিন্তু আটকে দিলাম। দিয়ে দেওয়ার পরে দুটো কোণাকে ফার্স্টে একটুখানি নিয়ে মাঝখানের অংশটা নিয়ে আসবো। পুরো 4টে কোণাকে এরকমভাবে একটু একটু করে নিয়ে আমি কিন্তু এরকমভাবে জাস্ট আটকে দেবো। একটু মাঝের অংশটা খোলা থাকবে, তাতে করে যে পুরটা বেরিয়ে যাবে বা পুরটা নষ্ট হয়ে যাবে কিচ্ছু হবে না। পানিফলের এই একটা বিশাল বড় গুণ, আপনি পানিফলের পুরকে এরকমভাবে যদি তৈরি করেন একদমই খুব সুন্দরভাবে ভেতরের পুর ভেতরেই থাকবে, অথচ পরোটার আকারে খুব সুন্দর তৈরি হয়ে যাবে। তো চলুন আমি এগুলোকে একটুখানি ভেজে নিই। তো এরকমভাবে আমি লোহার তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এপিট ওপিট করে ফার্স্টে আমি একটুখানি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তেলটা ব্যবহার করব, মানে ফার্স্টে একটুখানি এগুলো একটুখানি শুকিয়ে যাবে, একটু ভাজা হয়ে উঠবে, তারপরে কিন্তু তেলটা আমি এই ক্ষেত্রে ব্যবহার করব। আপনারা ছাকা তেলে ব্যবহার করতে পারেন, কম তেলেও তৈরি করতে পারেন, যেভাবেই তৈরি করুন না কেন অবশ্যই বাড়িতে তৈরি করুন। একটু ধনেপাতা দেবেন, এই সময় ধনেপাতাটাও খুব সুন্দর ওঠে। অসাধারণ স্বাদের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং সবাই মিলে খাবেন। এটা এত সুন্দর খেতে যে বারবার খেতে ইচ্ছে করবে। আর এই পরোটাটা যেটা তৈরি করব বেশিক্ষণ আমরা এরকমভাবে তাওয়ায় রাখবো না, একটা সাইডকে ধরে একটুখানি লালচে করে ভাজা করে নেব। ভাজা করে নিয়ে এইটাকে এরকমভাবে জাস্ট উল্টে দেবো। দেখুন একদম খুব সুন্দর আরেকটা অংশ এরকমভাবে ভাজা করে নিলেই কিন্তু একদম ভাজা ভাজা পরোটা রেডি হয়ে গেল। তো চলুন এবার আমি এগুলোকে পরিবেশন করে দেখাচ্ছি আর কি। দেখুন ভেতরের পুরটা কিন্তু একদম বেরায়নি। এইভাবেই পানিফলের পুরটা তৈরি করলে পুরটা ভেতরেও খুব সুন্দরভাবে থাকবে এবং খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা তৈরি হবে। তো এই মাঝখান দিয়ে বিদায় নেব, আবার আসবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। পুরটাকে একটুখানি কিন্তু ফার্স্টে একটু ভাজা ভাজা মতো করে নেবেন, কাঁচা অবস্থায় করবেন না। এরকমভাবে পুরটা সলিড তৈরি করে নিয়ে পুরটাকে ব্যবহার করবেন। এই বলে আজকে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বৃষ্টির রান্নাঘরে দেখতে থাকবেন।